শকত, জি ভাইয়া। ধর এখানে 5 লক্ষ টাকা আছে, এই টাকাটা তোর বউয়ের পড়াশোনায় খরচ করবি। এতগুলো টাকা ওর পড়াশোনার জন্য দিচ্ছেন, বিষয়টা বুঝলাম না। হ্যাঁ ভাইয়া, আমারও সেম প্রশ্ন। আমার লেখাপড়ার জন্য আপনি এতগুলো টাকা দিচ্ছেন, বিষয়টা কেমন না? আর যে সমাজে ঘরের বউ লেখাপড়ার কথা শুনলে লোকে নাক সিটে, আর সেখানে আমার লেখাপড়া করার জন্য আপনি টাকা দিচ্ছেন, বিষয়টা অবাক করার মতো। বিষয়টা আসলে অবাক হওয়ার মতো। শোনো, ওমা ওমা মা গো, 2 দিন ধরে কিচ্ছু খাই না মা। মা কত টাকা দোষ না মা, আল্লাহ তোর ভালো করবে। আমার কাছে তো 100 টাকাই আছে, কোনো ভাঙতি নাই। গাড়ি ভাড়া দিয়ে যাবো কিভাবে? এই আমার গরিবের ক্ষুধা নিবারণ করলে আল্লাহ তোর অনেক ভালো করবে রে মা। শোনো, আমি যে টাকাটা তোমার পড়াশোনার জন্য দিচ্ছি, এটা কোনো দুনিয়ার লোভ লালসা বা দুনিয়ার কোনো স্বার্থে আমি টাকাটা দিচ্ছি না। এই টাকাটা দিচ্ছি সম্পূর্ণ ওই মাবুদকে খুশি করার জন্য। আমার বিশ্বাস, যে মানুষ নিজের কষ্টকে স্বীকার করে অন্যের ভালো চিন্তা করে, তার দ্বারা সমাজে ভালো কিছুই হবে। তুমি পড়াশোনা করে ডাক্তারি পাশ করে তুমি সাধারণ মানুষের খেজমতে কাজ করবে, মানুষের উপকার করবে। এটা অনেক বড় একটা নিয়ামতের কাজ, আর সেই নিয়ামতের সাথে আমি একটু করে শরীক হলাম। শকত, জি ভাইয়া। শোন, ওর পড়াশোনা করার জন্য যত টাকা লাগে তুই খরচ করবি। তোর কাছে যদি টাকা নাও থাকে তুই আমাকে বলবি, কিন্তু তার পড়াশোনা যেন কোনো রকম ঘাটতি না থাকে। ঠিক আছে ভাইয়া। একটা জিনিস ফলো করছিস, ও যখন আমাদের বাড়িতে বউ হয়ে আসে, তারপর থেকে আল্লাহর রহমতে আমাদের অনেক দিক পরিবর্তন হচ্ছে। লোক সমাজ কি বলছে, ফ্যামিলির কে কি বলছে, ওই দিকে তাকাবি না। আর এই বর্তমান সমাজে প্রতিবার কেউ মূল্যায়ন করতে জানে না। আমি ওর মধ্যে প্রতিভা দেখেছি। একজন প্রতিভাবান মানুষ, সে ঘরের বউ হোক, সে ঘরের জামাই হোক, সে ব্যক্তি যেই হোক, তাকে মূল্যায়ন করা উচিত আমাদের। আর আমি চাই ওর এই প্রতিভার মূল্যায়ন আমরা করব। সেজন্য ওর পড়াশোনার দিকে তুই ভালো করে মন রাখবি। বোন, আমার বিশ্বাস তোমার দ্বারাই এই সমাজে ভালো কিছু হবে। আমি যেন আপনার এই বিশ্বাসে মর্যাদা রাখতে পারি, আপনি আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, তোমার জন্য আমার সবসময় দোয়া। তাহলে তোমার ভালো থেকো। না না ভাইয়া, দুপুরে খাবারটা খেয়ে যান। না, আমি খাবো না, আজান পড়ছে। আমি নামাজ শেষ করে বাসায় যেয়ে খেয়ে নিব। আচ্ছা,